Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 34, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন বা প্যাসেজ ন্যারেশন এর যাবতীয় রুলসগুলো আমি আগের লেকচারগুলোতে শিখিয়েছি, বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2তে। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ সেটা বোর্ড পরীক্ষায় আসছে। বেশ ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করার আগে তোমাকে অবশ্যই প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে, দেখে নিতে হবে কে কার সাথে কথা বলছে এবং এই প্যাসেজের মধ্যে কি কি ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, এবং সেগুলোর রুলসগুলো তোমার মনের মধ্যে আবার রিকল করতে হবে। তাহলে আমরা আগে পড়ে নেই। Why did you not go to school yesterday? রোমা, রোমা কেন তুমি গতকাল স্কুলে গেলা না? Ask the mother, মা জিজ্ঞেস করলো। I was ill, mom. এখানে মাদারকে মাম বলে অ্যাড্রেস করলো। কিন্তু হাউ আর ইউ টুডে, আজকে তুমি কেমন? ওয়েল, ভালো। এই শুধুমাত্র ওয়েল বললো, কিন্তু তোমার যখন ইনডাইরেক্ট করবা তখন তোমাকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। অ্যান্সার দ্য গার্ল, মেয়েটা উত্তর দিল। মেয়েটা মানে রোমা। ডোন্ট ওয়ারি ফর মি, আরও বললো রোমা যে আমার জন্য চিন্তা করো না। এটা কিন্তু লাস্টেরটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাইলে প্রথম সেন্টেন্সটা কি বললো আমরা সেটা দেখে নিই আগে। হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে। কে বলছে এটা? আস্ক দ্য মাদার, মাদার কিন্তু বলছে। তাহলে আমরা এই সেন্টেন্সের ইনডাইরেক্ট আগে করে নিই। দ্য মাদার, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেইটার পরিবর্তে আস্কড বসবে। আস্কড রোমা, রোমাকে জিজ্ঞেস করলো। ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তাইলে ডাব্লিউএসটাই থাকবো। ওয়াই, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্টে আছে রোমা, রোমার পরিবর্তে বসাবো সি, আর ব্র্যাকেটে দিয়ে রাখবো আর। কেননা এখানে রোমার সাথে এবং তার মায়ের সাথে কথা হচ্ছে, দুইজনেই কিন্তু ফেমিনিন জেন্ডার, দুইজনের পরিবর্তে প্রোনাউন সি আনতে হবে। এই কারণে কার পরিবর্তে সি আনা হয়েছে তার নামের প্রথম অক্ষরটা ব্র্যাকেটে আমরা লিখে রাখবো। সি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু ডিড আছে তাহলে এটা যাবে পাস্ট পারফেক্টে, তাহলে হবে হ্যাড নট। পাস্ট পারফেক্টে মূল ভাবের পাস্ট পার্টিসিপল হয় গন টু স্কুল। এই সাইডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। একটা সেন্টেন্স হয়ে গেল। এখানে ডিড থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য কিন্তু আমাদের পাস্ট পারফেক্টে চলে গেল। হ্যাড নট মূল হল পাস্ট পার্টিসিপল গন বসলো, টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এই সাইডে ছিল এই কারণে দ্য প্রিভিয়াস ডে বসলো। এরপরে সেন্টেন্সটা কি বললো? আই ওয়াজ ইল মাম, মাকে কিন্তু মাম বললে সম্বোধন করবো। কি বললো এটা? এখানে কিন্তু দেওয়া নাই, তারপর আমরা বুঝি এটা রোমা বলছে। তাহলে এটার ইনডাইরেক্ট আমরা করে নেই।
অ্যাড্রেসিং হার, হার মানে ব্র্যাকেটে আমরা মাদার দিয়ে দেব, এম দিলাম, এস মাম, শি, শি মানে এখানে অবশ্যই রোমা। মা প্রশ্ন করলো, রোমা কিন্তু উত্তর দিল, তাহলে রিপ্লাইড দ্যাট, উত্তর দেওয়াটা সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্স, কনজাংশন দ্যাট বসালাম। এখানে আই আছে, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে শি মানে রোমা, তাহলে শি নেব আমরা, আবারও ব্র্যাকেটে আর দেব, শি ওয়াজ ইল, ওয়াজ হয়ে থাকলে তার পরিবর্তে হ্যাড বিন বসাইতে হয়, হ্যাড বিন ইল, এই সেন্টেন্সটাও হয়ে গেল। দেখো ওয়াজ ছিল, এই কারণে কিন্তু আমরা হ্যাড বিন বসাইছি, আর অ্যাজার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট বসাইছি। এই যে মামের কারণে কিন্তু আমরা অ্যাড্রেসিং বসাইছি, অ্যাড্রেসিং হার অ্যাজ মাম। এরপরের সেন্টেন্সটা কি আছে দেখি আমরা, হাউ আর ইউ টুডে, আজকে তুমি কেমন আছো, এটা কিন্তু মা জিজ্ঞেস করলো পুনরায়, তাইলে আমরা ইনডাইরেক্টটা লিখে ফেলি, দ্য মাদার এগেইন আস্কড হার, হার মানে কিন্তু এখানে রোমা, হাউ দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে হাউটাই কিন্তু থাকবে, হাউ, ইউ আছে, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে আছে রোমা, তাইলে হবে শি, ব্র্যাকেটে আবারও আর দেব আমরা, এমিজার থাকলে ওয়াজ আর হয়, ওয়াজ, টুডে থাকলে দ্যাট ডে। দেখো হাউ দিয়ে শুরু হয়েছে বিদায়, ইন্টারগেটিভ সেন্টেন্সে হাউটাই থাকবে, হাউ লিখিনি আমরা, লিখে নেই, হার লিখছি, হাউ শি ওয়াজ দ্যাট ডে, হ্যাঁ ঠিক আছে, হাউটাই বসছে, ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে ছিল হার, এই কারণে আমরা কিন্তু এখানে শি নিলাম, আর ছিল, আর এর পরিবর্তে কিন্তু এখানে শির সাথে ওয়াজ যাবে, ওয়াজ, টুডে আসছিল দ্যাট ডে বসালাম আমরা। এরপরের লাইনটা কি বললো, ওয়েল, শুধুমাত্র একটা, তাইলে এটা রোমা উত্তর দিল যে সে ভালো, এটার ইনডাইরেক্ট আমরা করে ফেলি, রোমা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ওয়েল। দেখো এটা কিন্তু শুধু ওয়েল ছিল, কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করে দিলাম যে সে ভালো ছিল, শি ওয়াজ ওয়েল। এরপরের লাইনটা, সর্বশেষ লাইনটা কি, এখানে অ্যান্সার দ্য গার্ল ছিল, আমরা দিতে পারতাম দ্য গার্ল অ্যান্সার দ্যাট, আমরা এখানে দ্য গার্লের পরিবর্তে রোমা দিছি, একই কথা, রিপ্লাইড দ্যাট, এখানে আমরা দ্য গার্ল অ্যান্সার দ্যাটও কিন্তু লিখতে পারতাম। ডোন্ট ওরি ফর মি, লাস্টের সেন্টেন্সটা কে বললো, অবশ্যই রোমা বললো, মেয়েটা বললো, তাইলে এটার ইনডাইরেক্ট আমরা পড়ে ফেললি, দ্য গার্ল অলসো টোল দিয়ে দেয় আমরা, টোল কাকে বললো, হার দিয়ে দেয় আমরা, টোল হার মানে মাকে বললো, ব্র্যাকেটে দিলাম এম, ডোন্ট আছে, নেগেটিভ দিয়ে শুরু হলে টুটা আগে আসবে, কনজাংশন টু বসে, ও নটটা আগে আসবে, নট টু ওরি কর মি আছে, তাহলে হার হবে, এখানে ব্র্যাকেটে দেবো আমরা আর রোমা, তাহলে এটা এই রোমা কিন্তু দুইটা উত্তর দিল, দুইটা সেন্টেন্স বললো, একটা ওয়েল আর একটা হলো ডোন্ট ওরি ফর মি, এই কারণে অলসো টোল দিলাম আমরা, আর এখানে ডোন্ট, ডো নট দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য নটটা আগে আসছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের কনজাংশন টু টেন্সের কোনো পরিবর্তন হয় না, ওরিতেই থাকলো, ফর এখানে মি ছিল মানে রোমা, তাইলে হার দিলাম আমরা, ব্র্যাকেটে আর দিলাম। এরই সাথে কিন্তু আমাদের আজকের
প্যাসেজ নারেশনটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। বাই দি বাই, তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালাও তাহলে তাদের জন্য আমার পরামর্শ থাকবে, সেটা হলো তোমরা ভিডাইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি ভিডাইকিউ, এটা তোমাকে অনেক সাবস্ক্রাইবার দিবে এবং তোমার চ্যানেলকে যথেষ্ট গ্রো করতে সহায়তা করবে। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।